কোনদিন চিন্তা করছেন এই আকাশ, এই জমিন আল্লাহ কেমন করে সৃষ্টি করলেন? গ্যালাক্সি, মিল্কি ওয়ে, বিশাল সৃষ্টি জগৎ কে বানালো? আরো আস্তে কর, আল্লাহর নামটা নিতে খুব কষ্ট লাগে। মহব্বত বলে বড় কণ্ঠ নিয়ে বলেন, কে বানালো? দুধের মতো যে মিল্কি ওয়ে আপনি আমি দেখি, এই মিল্কি ওয়ের ভিতরে পৃথিবীর মতো লক্ষ লক্ষ কোটি কোটি পৃথিবী যদি দিয়ে দেওয়া হয়, নাস্তার মতো হয়ে যাবে। এই বিশাল সৃষ্টি জগৎ যিনি সাজিয়ে রেখেছেন তিনি কে? সাত আকাশ, সাত জমিন, এই পৃথিবীর সৃষ্টি তত্ত্বগুলা নিয়ে যদি কল্পনা করেন, এই পৃথিবীতে যে পরিমাণ ধূলিবালি আছে, সম পরিমাণ তারকারাজি যিনি সৃষ্টি করে রেখেছেন তিনি কে? আমার কথা না, জ্যোতির্বিদদের তথ্য অনুসারে যে পরিমাণ বালুরাশি পৃথিবীর ভিতরে আছে, এর চাইতে বেশি তারকারাজি যিনি সৃষ্টি করে রেখেছেন তিনি কে? এই আকাশ জমিনের সৃষ্টি তত্ত্ব নিয়ে যদি আপনি ভাবেন, গবেষণা করেন, ছোট্ট একটা পিপিলিকাকে নিয়ে যদি গবেষণা করেন, অকপটে আপনার জবান থেকে বের হবে, যিনি এই সব কিছু সৃষ্টি করেছেন, সাজিয়েছেন তিনি কে? এই গত কিছুদিন আগে একটা গবেষণা বের হয়েছে পিঁপড়াকে নিয়ে। আমি বিগত কয়েক বছর মৌমাছিকে নিয়ে কথা বলেছি, পিঁপড়া নিয়েও কথা বলেছি, কিন্তু বিগত কিছুদিন আগে নতুন একটা গবেষণা এসেছে পিঁপড়ার ব্যাপারে। গবেষণা করতে গিয়ে সায়েন্টিস্টরা আবার পিঁপড়া যখন খাদ্য সংগ্রহ করে, শস্যগুলা থেকে যেন দানা বের হতে না পারে, এজন্য শস্য দুই টুকরা করে দেয়। কয় টুকরা? কথা কয় না, কয় টুকরা? দুই টুকরা করে দেয় শস্যকে, যাতে বীজ বের হতে না পারে। সায়েন্টিস্টরা গবেষণা করে দেখে, যেই ধনিয়া আমরা খাই, যেই ধনিয়ার সুঘ্রাণ আমাদের খাদ্যের স্বাদ বর্ধন করে, ওই ধনিয়াগুলো পিঁপড়া যখন নিয়ে যায়, এইটাকে আর দুই টুকরা করে না, এইটাকে পিঁপড়া চার টুকরা করে। গবেষণা করে সায়েন্টিস্টরা দেখেছে, ধনিয়াকে দুই টুকরা করলে সেখান থেকে বীজ বের হতে পারে, এজন্য চার টুকরা করে দেয়, যাতে করে বীজ আর বের হতে না পারে। এত বড় বিজ্ঞানী ছোট্ট ছোট্ট পিঁপড়াকে আল্লাহ বানিয়েছে। রব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহ, আল্লাহ সব প্রাণীগুলোকে সৃষ্টি করেছে, যার যতটুকু মেধা প্রয়োজন। ধনিয়া চার টুকরা করা লাগে, অন্যান্য শস্যগুলা দুই টুকরা করা লাগে। এই ব্রেন পিঁপড়ার মাথায় যিনি দিয়ে দিয়েছেন তিনি কি? এবার বিজ্ঞানীরা গবেষণা চালালো, অন্যান্য কীট পতঙ্গের চাইতে পিঁপড়ার মাথায় কতটুকু ঘিলু বেশি। কি ছোট পিঁপড়া, এই পিঁপড়ার মাথায় কতটুকু ঘিলু বেশি, এটা দেখার জন্য সায়েন্টিস্টরা গবেষণা চালিয়েছে। গবেষণা চালিয়ে বিজ্ঞান অবাক, অন্যান্য ছোট্ট ছোট্ট কীট পতঙ্গের চাইতে 2.5 লক্ষ গুণ ব্রেইনের কোষ আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট পিঁপড়ার মাথায় বেশি দিয়েছে। এজন্য পিঁপড়ার বুদ্ধি কম না বেশি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ একটু জোর দিয়ে বলেন তো দেখি। যত শক্তি আছে সব শক্তি দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। পিঁপড়ার ভিতরে আল্লাহ এতটুকু ক্ষমতা দিলেন, পিঁপড়ার ভিতরে আল্লাহ 2টা পাকস্থলী দিলেন। পিঁপড়াকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কান দেন নাই, ফুসফুস দেন নাই। কান ছাড়াই পিঁপড়াকে যিনি শোনার ব্যবস্থা করে দিয়েছেন তিনি কে? জাপানের বিজ্ঞানীরা গবেষণা করে দেখে,
ভূমিকম্প আসার আগে মানুষ জানতে পারে না, বুঝতে পারে না। এর আগে ছোট্ট ছোট্ট পিঁপড়াকে যিনি জ্ঞান দিয়ে দিয়েছেন তিনি কে? ছোট পিঁপড়াটা বুঝে ফেলে একটু পরেই ভূমিকম্প হবে। যখন তার ঘরটা ছেড়ে দেয় তখন বোঝা যায় যে একটু পরে ভূমিকম্প আসতেছে। সব পিঁপড়া একত্রে বের হয়ে যায়। মাটির এই ভূ লেভেলের কম্পনকে পিঁপড়াটা আন্দাজ করতে পারে। এতটুকুন জ্ঞান যিনি পিঁপড়াকে দান করেছেন তিনি কে? উপনিবেশ তৈরি করেছে পিঁপড়া। ফ্রান্সের উপরে, ইটালির উপরে, জার্মানির উপরে উপনিবেশ বানিয়েছে। বিরাট উপনিবেশ। আর্কিটেক্ট যেভাবে চিন্তা করে করে বানায় এইভাবে করে ঘর বানিয়েছে পিঁপড়া। এত কিছু যিনি দিয়েছেন তিনি কে? এবার কোরআনের ভুল ধরার জন্য আসছে বিজ্ঞানীরা, যে একটা ভুল ধরে দেখি। ভুল ধরার জন্য যখন এসেছে কোরআন কারীমের একটি আয়াত নিয়ে তারা ভুল ধরার জন্য এসেছে। قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। এই আয়াতটাকে ভুল ধরার জন্য এসেছে বিজ্ঞানীরা। তাদের বক্তব্য হলো পিঁপড়ার তো কান নাই। রানী পিঁপড়া বলল, আর পিঁপড়ারা শুনলো কেমনে? পিঁপড়ার কান নাই, কান ছাড়া কেমন করে শুনে? সায়েন্টিস্টরা গবেষণা করতে করতে দেখে কান নাই ঠিকই, কিন্তু পিঁপড়ার হাঁটু থেকে নিয়ে পা পর্যন্ত মাঝখানে যিনি সেন্সিং ভাইব্রেশন দিয়ে দিয়েছে, এই সেন্সিং ভাইব্রেশন দিয়ে আমার আপনার মতো করে পিঁপড়াকে যিনি শোনায় দেন তিনি কে? সামান্য একটা পিঁপড়া নিয়ে যদি গবেষণা করেন আপনার বলতে বাধ্য হবেন, আপনি বলতে বাধ্য হবেন রব্বানা মা খলাকতা হাযা বাতিলা। কোনো কিছু আপনি অনর্থক বানান নাই। সব কিছুকে আমাদের জন্য যিনি বানিয়েছেন তিনি কে? সবকিছু আমাদের জন্য যিনি তৈরি করেছেন তিনি কে? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত পড়ে ফুপিয়ে ফুপিয়ে জন্য কাঁদতেন, সুবহানাকা ফাকিনা আযাবান নার। মালিক আপনি পবিত্র, জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। জাহান্নামের আগুন থেকে আমরাও আল্লাহর কাছে পানাহ চাই, ঠিক না বেঠিক? সারা দুনিয়া যদি আপনাকে দিয়ে দেওয়া হয়, সারা দুনিয়া একদিকে, দুইজন ব্যক্তিকে আল্লাহ ডাকবেন। কয়জন? কষ্ট হচ্ছে? আছেন তো? কে কে চলে যাবেন? একজনও যাবে না? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহর কাছে আল্লাহ দুজন ব্যক্তিকে আলাদা আলাদা ডাকলেন। কয়জন? কথা কয় না, কয়জন? দুজনকে ডাকলেন। একজন হচ্ছে ওই ব্যক্তি দুনিয়ার জীবনে সবচেয়ে সুখী, টাকাওয়ালা, ফেম, ফেমাস, সব যার আছে তাকে আল্লাহ কিয়ামতের দিন ডাকবেন। কিন্তু ঈমানের দৌলত তার ছিল না। এবার অন্যদিকে সবচেয়ে মাজলুম, দিনের জন্য মার খেয়েছে, জুলুম নির্যাতন সহ্য করেছে, তাকে আল্লাহ ডাক দিবেন, গোলাম আয়, অনেক কষ্ট করেছিলি, যন্ত্রণা সহ্য করেছিলি, এত এত মেরেছে তোকে। ইয়াহইয়া আলাইহিস সালামের কবর আমি দেখেছি, মাথা মোবারক দেহ থেকে আলাদা করে ফেলেছে।
কত কত কষ্ট দিয়ে নবীদেরকে শহীদ করা হয়েছে। আল্লাহর আদালতে যে সবচেয়ে মাজলুম, যার জুলুমটা সবচেয়ে বেশি হয়েছে, আল্লাহ তাকে ডেকে আলাদা করবেন। আবার সবচেয়ে সুখী ব্যক্তিটাকেও আলাদা করবেন। একজনের পরিচয় ইমানদার, আর আরেকজনের পরিচয় হলো সে হবে বেঈমান। দুইজন পাশাপাশি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, যাও জান্নাতি গোলামটা যে সারা জীবন কষ্ট করলো, জুলুম নির্যাতন সহ্য করলো, এক নজর আমার গোলামটাকে জান্নাতটা দেখানো। আর সবচেয়ে সুখী ব্যক্তিটাকে বলা হবে, যাও এক নজর তাকে জাহান্নামটা দেখায় আনো। জাহান্নামীকে জাহান্নাম দেখানোর জন্য নিয়ে যাওয়া হবে, জান্নাতি ব্যক্তিকে জান্নাত দেখানোর জন্য নিয়ে যাওয়া হবে। ইগমিসুহু গানসাতাম মিনান নার, জাহান্নামের ভিতরে শুধু একটা ছাকা মারা হবে, জাহান্নামের ভিতরে শুধু একটা ছাকা মারা হবে। জাহান্নামীকে এক নজর দেখায় যখন নিয়ে আসা হবে, আর জান্নাতীকে এক নজর যখন জান্নাতটা দেখায় নিয়ে আসা হবে, আল্লাহ সেদিন ডাক দিয়ে জাহান্নামীকে বলবে, ও জাহান্নামী রে, একটা বার আমাকে বলতো দেখি, দুনিয়ার জীবনের কোন সুখ কি তোর মনে আছে? সেদিন ওই ব্যক্তি বলবে, না, দুনিয়ার জীবনের কোন সুখের কথা আমার মনে না, কোন সুখ কোনদিন দেখি নাই, কোন সুখ স্পর্শ করি নাই। একটা বার জাহান্নামের ছাকা খাওয়ার কারণে, জাহান্নাম স্পর্শ করার কারণে দুনিয়ার সবচাইতে সুখী ব্যক্তি সুখের কথা ভুলে যাবে। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, জান্নাতী রে, অনেক মার খেয়েছিলি, কষ্ট করেছিলি, আমার কাছে একটা দুঃখের কথা বলো। সঙ্গে সঙ্গে জান্নাতি ব্যক্তি ডাক দিয়ে বলবেন, আয় রাব্বি মা আসাবানি কত দুরুন আও বালা, আল্লাহু আকবার। ও আমার মালিক আল্লাহ, জীবনে কোনদিন কোন বালা মুসিবত আমি দেখি নাই, কোন বালা মুসিবত আমাকে স্পর্শ করে নাই, কোন কষ্ট আমাকে পায় নাই। সুখ আর সুখ আমি দুনিয়ায় দেখেছি, আখিরাতেও পেয়েছি। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, কিসের পিছনে আমরা দৌড়াই? কোন দুনিয়ার পিছনে পাগল পাড়া হয়ে আছি? মাউদিউ সাউতিন ফিল জান্নাত খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। ও আমার ভাইরা, সারা দুনিয়া যদি একদিকে রাখা হয়, সামান্য একটা চাবুক রাখার জায়গা যদি জান্নাতে বরাদ্দ হয়ে যায়, এই জায়গাটা পাওয়ার পরে মুমিনের জীবনটাকে যিনি খুশি বানায় দিবেন তিনি কে? কয়টা আয়াত পড়ে জানি নবীজি কাঁদতেন? মাশাআল্লাহ, কয়টা? কি সুন্দর মনোযোগ। মাহফিল আলহামদুলিল্লাহ কবুল, এটার নামই তো কবুল। কি সুন্দর মনোযোগ। কয়টা? এত ওয়াজ করার পরে দুইটা আপনারা ঠিক রাখছেন। কয়টা? একটা হচ্ছে সূরা আলে ইমরানের 191 নং আয়াত, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহু আকবার। উঠতে বসতে, নড়াচড়ায়, সর্ব অবস্থায়, যেই পাশে ঘুরবেন সর্ব অবস্থায় স্মরণ হবে কার? আল্লাহ। জোরে কোন কার? আল্লাহ। যদি সব সময় এমন মাহফিলে বসে থাকতে পারতেন, লাসাফাহাতকুমুল মালাইকা, ফেরেশতা আপনার আমার জন্য হাজির হয়ে যেত, হাতটা বাড়ায় দিয়ে বলতো, আল্লাহর গোলাম
দাও দাও তোমার সঙ্গে একটু মুসাফা করব, বলেন আল্লাহু আকবার। কিন্তু কাজকর্ম বাদ দিয়া সব সময় কি ওয়াজ শোনা সম্ভব? আজকে যারা এখানে বসছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাআতা ওয়া সাআ, একটা ঘন্টা যদি তুমি দুনিয়ার জন্য দাও, কিছু মুহূর্ত হলেও আখিরাতের জন্য দিয়ে দাও। দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? কয়টা আয়াত পড়ে নবীজি কাঁদতেন? একটা হচ্ছে সূরা আলে ইমরানের কত? সবাই বলেন। আরেকটা আয়াত পড়ে নবীজি কাঁদতেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা এই দুইটা আয়াত পড়ে নবীজি কাঁদতেন। কি আছে আয়াতের ভিতরে? এই আয়াতের বক্তব্যে আল্লাহ বলছেন, সেদিন নবীদেরকে আল্লাহ হাজির করবেন, উম্মতের ব্যাপারে খবর নেবেন। নবীজি উম্মতের জন্য এত মায়া, উম্মতের কথা শুনতেই নবীজির কলিজাটা কেঁপে উঠতো উম্মতের মায়ায়। জীবনে কোনোদিন আমাদেরকে দেখেন নাই, না দেখে নবীজি বলেন ওয়াদিতু লাউ রাইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় একটা নজর যদি আমি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। সাহাবীরা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, কে ভাই? আমরা কি আপনার ভাই না? আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই না? নবীজি বলতেছে, না না, তোমরা আমার ভাই না। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে। জীবনে কোনদিন আমি নবীকে দেখব না। মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, না দেখি যারা ঈমান আনবে তারা আমার হারানো উম্মত। এই উম্মত গুলাকে দেখার জন্য, পাওয়ার জন্য নবীজির ভালোবাসা, আমাদের হৃদয়ে নবীজির ভালোবাসা কম না বেশি? নবীর জন্য যাদের ভালোবাসা আছে, সাবধান হয়ে যান আজকের এই মাহফিল থেকে। নবীজি এক শ্রেণীর মানুষকে সেদিন ডেকে ডেকে যখন আনা হবে, একত্রিত করা হবে, নবীজি যাবে তাদেরকে শাফাআত করার জন্য। একটা পর্দা দিয়ে দেওয়া হবে, আর বলা হবে, নবী আপনি জানেন না এরা কত ক্ষতি করেছে। সুহকান সুহকাত লিমান গায়্যারা বাদি, বলা হবে দূর হয়ে চলে যা, দূর হয়ে চলে যা। যে দুশমন আমার দিনকে পরিবর্তন করেছিলি, আজকে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, ঠিক না ঠিক? সুতরাং নবীর উম্মত হওয়ার জন্য প্রথম কাজই হচ্ছে গোলাম হওয়া লাগবে কার? কথা কয় না কার? আমাদের দেশে এমনও কিছু ভণ্ড আছে, কয় প্রয়োজনে বেদাত করতে করতে জাহান্নামে যাব, তারপরেও বেদাত ছাড়বো না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ খালি হুজুরে কইছে, আপনারা কি ওই পক্ষে? তো নাউজুবিল্লাহ আসতে কেন? বিদআত যারা করবে, মনটা খারাপ হয়ে গেছে, মন খারাপ হয়ে গেছে। বিদআতের সাথে আমাদের কোন আপোষ, শিরকের সাথে আমাদের কোন আপোষ। শিরকটা খালি বাদ দিবেন, বাদ দিলে ইয়াউমুল খামিস, ইয়াউমুল ইসনাইন, সোমবার আর বৃহস্পতিবারে আল্লাহ পাক আকাশের দুয়ারটা খুলে দেয়। আল্লাহ পাক শুধু বান্দাদেরকে মাফ করতে থাকে, শুধুমাত্র যারা মুশরিক আর শাহনা, যাদের মধ্যে হিংসা আছে, এক ভাই আরেক ভাইকে হিংসা করে, এরা সারা আল্লাহ পাক অন্যদেরকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমার কথা না, আমি সরাসরি হাদিসটা আপনাদেরকে শোনাই। শুনতে রাজি আছেন আপনারা? আরে কথা কয় না, শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال
তুফতাহু আবওয়াবুল জান্নাত ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস, সোমবারে আর বৃহস্পতিবারে আকাশের দরজা খুলে দেওয়া হয়। আকাশের দরজা খুলে দিয়ে ফায়াগফিরু লিকুল্লি আবদিন, সব বান্দাকে maaf করে দেওয়া হয়, শুধুমাত্র লা ইউশরিকু বিল্লাহি শাইআ, যে আল্লাহর সঙ্গে শিরিক করে তার গুনাহ যিনি maaf করেন না তিনি কে? আল্লাহ। আপনারা মনে বেজার হয়ে গেছে, এই হুজুরের ওয়াজ আর শুনবো না, জুতা জোড়া ল বাড়ির দিকে যাই, চলবে? তাহলে শিরকের সাথে কোন আপোষ? মুশরিক যে তার কোনো মাফ নাই। এরপরে আসেন নবীজি বলছেন ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, দুই ভাই যারা শত্রুতা করে এদেরকে আল্লাহ মাফ করবে না, কিন্তু আল্লাহর তো দয়া অনেক বেশি। এজন্য আল্লাহ বলে আনজিরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা, দুইজনকে একটু সময় দাও, এরা যদি শুধরে যায় এদেরকেও যিনি মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ। এখন শিরক আমাদের সমাজে আছে না নাই? কবরের মধ্যে যারা সেজদা দেয় এটা কি? টাটকা কি? আস্তে কোন টাটকা কি? কবর আপনাকে কিচ্ছু দিতে পারে না, ঠিক করছে পাঁচজনে, এখন কয় না একজনে। কবর আপনারে কিচ্ছু কথা কয় না, কবর আপনারে কিচ্ছু। আচ্ছা, আল্লাহর রাসূল চাইতেন কার কাছে? আল্লাহর কাছে। আপনি দিয়েছেন কবরের কাছে। আল্লাহর রাসূল কেমন করে আল্লাহর কাছে চাইতেন? একটা দিনের দোয়া দেখেন, কষ্ট হচ্ছে আপনাদের? এই যে এখন বাজতেছে অল্প কিছু, আর অল্প কিছুক্ষণ কথা চলবে, আমি আগেই বলছি, কমিটি সবাই জানে, বেশি লম্বা ওয়াজ কিন্তু আমি করি না, করবো না ইনশাআল্লাহ। একটা দিনের ওয়াজ দেখেন, কবর যে কিচ্ছু দিতে পারে না, দিতে পারে কে? আল্লাহ। আর আমরা মনে করি কবর সব দেয়, নাউজুবিল্লাহ, তাও কয় না। একদিনের দোয়া দেখেন আমার ভাইরা, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফি হুকমুক আদলুন ফি কদাক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي يا أكرم الأكرمين اللهم آمين। একদিনের দোয়া নবী কি বললেন একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, আমার মা আপনার বান্দি, আমার চুলের গুচ্ছগুলো আপনার হাতের মুঠোর ভিতরে। আল্লাহ, আপনার সিদ্ধান্তগুলা চূড়ান্ত, আপনার ফয়সালা আদালত, যত নাম আপনার আছে নামগুলো ধরে ধরে ডাকছি, যত নাম আপনি কিতাবের মধ্যে দিয়েছেন ওই নামগুলো ধরে ডাকছি, যত নাম আপনি আপনার গোলামদেরকে শিখিয়েছেন ওই নামগুলো ধরে ডাকছি, যত নাম আপনার কাছে গোপন রেখেছেন ওই নামগুলো ধরে ডাকছি। আনতা জালাল কোরআন রাবিয়া কলবি, কোরআনটাকে আমার হৃদয়ের বসন্ত বানায় দাও, ও নূর সাদরি, বক্ষটাকে আলোকিত বানায় দাও, ও জালা হুজনি, আমার দুশ্চিন্তা দূর করে দাও, ও যাহাবা হাম্মি, পেরেশানি মুক্ত করে দাও। এই দোয়া যিনি করেছেন তিনি বিশ্ব নবী কার কাছে? আল্লাহর কাছে। আজকে এত কপাল পোড়া মানুষ হয়ে কবরের কাছে, মাজারের কাছে সেজদা করে ঈমান আছে না গেছে? এই ঈমানকে নবায়ন করবেন কেমনে?
একজন আইসে এতক্ষণে বাদাম বেচতে। আল্লাহ রে আল্লাহ, বাদাম বেচা যাবে না কিন্তু মাহফিলে। বাবারা, যুবকরা আজকে বাদাম খায় না। কে কার কথা শুনে? যে বাদাম বেচারে বয়ে পড়ছে যে হুজুর বাদাম বেচমুই। এই ওমা, আরে বাদাম খাওয়া যাবে না তো মাহফিলে। মাহফিলে বাদাম খেলে একটু পরে মনে থাকবে না কয় আয়াত পরে নবীজি জানি কাঁদতেন। হ্যাঁ মাশাআল্লাহ, বাদাম খাবেন না শুনবেন? আর আধা ঘন্টা শোনানোর ধৈর্য আছে আপনাদের? আমি তো দেখতেছি না, বাদামওয়ালা এখনো বয়ে বয়ে গল্প করতেছে। এই না না, অসুবিধা নেই, আদর করে। আপনার টাকা লাগলে আপনি মাহফিলের শেষে আমার সাথে যোগাযোগ করে নিন। আল্লাহ আমার অনেক টাকা পয়সা দিয়েছে আলহামদুলিল্লাহ। আপনার টাকা লাগলে যে হুজুর এই টাকার ক্ষতি হয়েছে আজকে, আমার বাদামটি বেচলে এই টাকা পাইতাম, তো বাদাম আজকে বেচতে পারি না, টাকাটা দিয়ে যান। সত্যি আমি দিয়ে যাবো ইনশাআল্লাহ। বাদাম বেচা দরকার নাই, যাওয়ার সময় আমরা বাদাম নিয়ে যাবো ইনশাআল্লাহ। কর জোরে একটা ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। এই যে মাহফিলের ওই যে এখন আবার 4 জনে মিললে এক লগে লোকমা দিতেছে। বাবারে, 8 লোকমা দেওয়া দরকার নেই, বাস জোরে আবার ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আবার ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার এমন জোরে ডাক দিবেন, যারা কথাবার্তা বলতেছিল ডানে বামে তাকাচ্ছিল সব শেষ করে সোজাসুজি যেন মাহফিলের দিকে মনোযোগী হয়ে যায়। জোরে সরে একজন তাকবীর দেন তো দেখি। বুয়াপুরের মানুষের শক্তি নেই, একজনে জোরে সরে একটু তাকবীর দেন। শেষ। একজনে কবে নারায়ে তাকবীর, একজনে কবে আল্লাহু আকবার। এই যুবকরা তোমরা কই? মাশাআল্লাহ, শেষ। এও দিছে 2 বার, এর নাম টাঙ্গাইল। 2 বারে শেষ। তাকবীর হবে এমন, বজ্র কণ্ঠের তাকবীরে বাতিল থরথর করে কাঁপবে। এমন তাকবীর কি একজন দিতে পারবেন? শেষ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, কোরআনের আলেম ঘরে ঘরে যাও, ঘরে ঘরে যাও, তাকবীর। যাক, এ মোটামুটি কাজা কাফারা করার চেষ্টা করছে, কিন্তু গলা ভেঙে গেছে। যাক, আপনারা একজন মুরব্বীও পেলাম না যে হুজুর এরা তো সব জোয়ান পারে না, আমি একলা দিয়া দেখাই দিই, এরকম একটা মুরব্বী আছে? হায় 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 রে, এখানে তো ভুলে ধরে গেছে যা দেখতেছি। লিল্লাহি তাকবীর। ঘরে ঘরে যাও, হাদিসের আলো, ঘরে ঘরে যাও, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, এই মুরব্বির তাকবীর আমার মনটা ভরে গেছে। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, পড়েন আমিন। বয়সে আমার ডাবল বয়স হবে, কিন্তু তাকবীরের জোর দেখছেন? তাকবীরের মধ্যে এরকম স্পিরিট থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আবার ভাইরা আমার, বন্ধুরা, আজকে যারা এখানে বসেছে, নবীর উম্মত হওয়ার জন্য যারা এসেছে, মাজার কবর কিচ্ছু আপনাকে দিতে পারে না। একমাত্র যিনি দিতে পারেন তিনি কে? কারো কাছে আপনার মাথা নত হবে না, অবনমিত হবে না, শুধুমাত্র কেবলমাত্র মালিকের সামনে অবনমিত করবেন। আর চিন্তা করবেন, যিনি খাওয়ান, যিনি পড়ান, যিনি সব দেন, তিনি কে? ইন্না আউওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন। যদি সব মানুষগুলো, সব জিনগুলো খোলা প্রান্তের ভিতরে দাঁড়িয়ে যায়, একজন একজন করে যদি আল্লাহর কাছে চাইতে থাকে, ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু, একজন একজন করে আল্লাহ পাক যদি প্রত্যেকের মনের চাওয়া পূর্ণ করে দেয়,
মা নাকাসা মিম্মা যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহার। সমুদ্রের ভিতরে সুই প্রবেশ করিয়ে সুইটা উঠালে মহাসমুদ্র যেমন টের পায় না, একজন একজন করে 900 কোটি মানুষ প্রত্যেকের মনের চাওয়া কোটি কোটি বিলিয়ন বিলিয়ন জিন জাতির মনের চাওয়া পাওয়া যদি পূর্ণ করে দেন, আল্লাহর ভান্ডার থেকে এতটুকুনো ফুরাবে না। এত বড় ভান্ডারের মালিক যিনি, তিনি কে? ওই ভান্ডারওয়ালার কাছে চান, ভান্ডারির কাছে না। কথা কয় না? ঠিক কইছে একজন। আহারে মাবুদ, ঠিক কি একজনে বলবেন? এত বড় ভান্ডারওয়ালা যিনি, সে মহা ভান্ডারওয়ালা, মহা ক্ষমতার মালিক, সাহিবু কুন ফায়াকুন, যিনি ফেরাউনের হাত থেকে সামান্য লাঠির আঘাতে বিশাল রাস্তা বানিয়ে দিয়ে বনি ইসরাইলদেরকে বাঁচাতে পারেন, ফেরাউনকে সদল বলে ডুবাতে পারেন, তিনি কে? কোন পীরের কোন ক্ষমতা নাই, কোন মাজারের কোন ক্ষমতা নাই। কোন পীর জিন্দা কিংবা মৃত, কাপড় পরা কিংবা কাপড় ছাড়া, কোন পীর কাউকে কিচ্ছু দিতে পারে না। যিনি দিতে পারেন, তিনি কে? আমি একবার ওয়াজ করতেছিলাম, হঠাৎ করে শরীরটা খারাপ লাগে। যখনই এই কথা বলতেছি এরকম, তখনই শরীরটা খারাপ লেগে উঠছে। আমি আল্লাহর কাছে মনে মনে পানা চাচ্ছিলাম আর মাফ চাচ্ছিলাম, আল্লাহ এই মুহূর্তে তুমি কিছু করো না। এই মুহূর্তে যদি কিছু করে ফেলো, মানুষগুলা গোমরা হয়ে যাবে, মনে করবে পীরের কিছু পাওয়ার তো আছে। তাহলে দেখছো দিব্যি হুজুর ওয়াজ করতেছিল, এখন হুজুরের কি অবস্থা, সাথে সাথে অ্যাকশন হয়ে গেল। আসলে কোন পীর কিচ্ছু করতে পারে না, যিনি পারেন তিনি কে? আরো চিল্লায় বলেন, যিনি পারেন তিনি কে? বেদাতীরা এই জিনিসটা বুঝে না, না বুঝার কারণে বেদাতীর মৃত্যু হয়, তওবা তার ভাগ্যে জুটে না। ঠিক না বেঠি? এটা আমার কথা না। আমার কথা হইলে যাওয়ার সময়ও অনেক পীর আমার উপরে রাগ করতে পারতো যে হুজুর এই কথা কেন বলে গেলে। ইন্নাল্লাহা হাজাবাত তাওবা, আজকে আপনারা দেখবেন কিতাব আন সাহিবি কুল্লি বিদআতিন, বিদআতির কাছ থেকে আল্লাহ তওবার রাস্তা বন্ধ রাখে। বিদআত করার কারণে আল্লাহ এত রাগ হয়ে যায়, তওবার রাস্তা বন্ধ। আন সাহিবি কুল্লি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতাহু, বেদাত ছাড়তে পারে না, তাওবাও করতে পারে না। বিনা তাওবায় বেদাতির মৌত হয়। ঠিক না বেঠি? এজন্য দেখবেন মৌতের আগে এদের চেহারার ভিতরে কিছু নূর থাকলেও, মানে অনেক কিছু মাখে, তো খায় ভালো, থাকে ভালো, আরাম আর আয়েশ, মুরিদরা শৈল টিপে, সব ঠিক আছে। এই করতে করতে চেহারার সৌন্দর্য আর লাবণ্যতা যেন বেয়ে বেয়ে পড়তেছে। মরার পরে একটু তাকায় দেখে, দেখছেন না আমাদের দেশে যে কয়টা পীর সত্যিকারের হক্কানি রব্বানি পীরদের বিরোধিতা করেছে, এদের মৌত নানা অসুস্থতায় হয়েছে। দুনিয়ার জীবনী নির্লজ্জ পরিস্থিতি আল্লাহ দান করেছে। ঠিক না বেঠি? এজন্য নবীর উম্মতের আজকে থেকে সাবধান হয়ে যান। নবীর শাফাআত যদি কামনা করেন, আজকে থেকে বেদাত ছেড়ে দেন, শিরকের কাছে যাবেন না। আল্লাহ পাক খুশি হয়ে যাবেন, যিনি মাফ করে দিবেন তিনি কে? এবার বলি আল্লাহ কত বড়, বলবো নি? কষ্ট হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানের বিষয়টা নিয়ে চিন্তা করছিলেন, কেমন করে মানুষগুলাকে নামাজের দিকে ডাকবো। কারণ প্রতিনিয়ত যখন গোলাম নামাজে আসবে, যার সঙ্গে পরিচয় হয়ে যাবে তিনি কে? কেউ কেউ পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা পতাকা উড়ায় দিবেন, এই পতাকা দেখে আমরা একত্রিত হয়ে যাব।
পাহাড়ের উঁচাতে যখন পতাকা উড়বে সব আমরা একত্রিত হয়ে যাব, বুঝবো নামাজের সময় হয়েছে। আল্লাহর নবী বললেন, না, এই পদ্ধতিটা আমার কাছে ভালো মনে হয় না। কয়েকজন সাহাবী পরামর্শ দিলেন শঙ্খ বাজানোর জন্য। নবীজি বললেন, না, এটা আমার পছন্দ হয় না, কারণ এটা মুসলিমদের অনুসরণ হবে। কেউ বললেন ঢোল যেন বাজানো হয়। আল্লাহর নবী বললেন, না, ঘন্টা বাজানো, ঢোল বাজানো এটা খ্রিস্টানদের কাজ, এটাও হতে পারে না। সেখান থেকে আব্দুল্লাহ বিন যায়েদ তিনি মনে মনে এই স্পৃহা নিয়ে গেলেন নামাজের জন্য, ডাকার জন্য। কোন শুভ সংবাদ যদি আল্লাহ দান করত, তিনি তন্দ্রাচ্ছন্ন ছিলেন। যিনি আজানের মতো এত বড় নিয়ামতপূর্ণ শব্দগুলো দিয়েছেন তিনি কে? বর্তমান সময়ে গবেষকরা গবেষণা করে দেখে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই যে আযানের সূচনা আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে, আবার শেষে এসে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ। শুরুতে আল্লাহর নাম, শেষে কার নাম? শুরুতে কার নাম, শেষে কার নাম? আমরা পৃথিবীতে এসেছি, একদিন শেষ হয়ে যাব। আমাদের শুরু আছে, শেষ নাই। আমাদের শুরু আছে, শেষও আছে। আমাদের শুরু আছে, শেষও আছে। আর আল্লাহ হচ্ছেন তিনি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ চিরস্থায়ী, চিরঞ্জীব, শুরু আছে, শেষ নাই। কাদের কুদরত যিনি, তিনি কে? আমাদের শুরু আছে, শেষও আছে। দুনিয়া আসছে, আবার চলে যাব। আল্লাহর সামনে দণ্ডায়মান হব। আল্লাহ আযান দিয়ে বুঝাইয়া দিচ্ছে, গোলাম, শুরুতেও আমি, শেষেও আমি, তিনি কে? পবিত্র কোরআন আল কারীমের ভিতরে আযান শব্দটি এসেছে 5 বার। প্রতিদিন নামাজের জন্য ডাকা হয় কয়বার? আওয়াজ ছেড়ে বলেন, কয়বার? নামাজ পড়ি কয় ওয়াক্ত? আর জোরে কয় ওয়াক্ত? গোটা আযানের ভিতরে শব্দ আছে 50টি। মেরাজের রজনীতে আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিলেন। নবীজি বারবার গিয়ে আল্লাহকে বলেছে, আল্লাহ, এতবার আমার উম্মত পারবে না। সেই 50 ওয়াক্তকে কমাতে কমাতে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দান করলেন। 50 ওয়াক্ত নামাজ পড়লে যেমন সওয়াব হতো, 5 ওয়াক্ত নামাজ পড়লে সম পরিমাণ সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? 5 এ 50 যিনি দিলেন তিনি কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজের ভিতরে আসার জন্য আযানের ভিতরে যে নূর আল্লাহ দিয়ে রেখেছে, স্পিড দিয়ে রেখেছে, আজকে থেকে চিন্তা করলে একজন নামাজে না এসে ঘরে বসে থাকতে পারবেন। কিভাবে আমার ভাইরা চিন্তা করেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আযানটা যে স্বপ্ন দেখালেন সাহাবীকে, এই স্বপ্ন দেখানো শব্দমালার ভিতরে ভিন্ন ভিন্ন অক্ষর আছে 17টি। কয়টি? আর আসতে বলেন, কয়টি? এবার একটু হিসাব মিলান। ফজরের নামাজ কয় ওয়াক্ত? না, ফজরের নামাজ কয় রাকাত? সবাই বলেন কত রাকাত? 2 রাকাত। যোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। 4 আর 2 6। এরপরে আসরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। 6 4 কত? এরপরে মাগরিবের নামাজ কয় রাকাত? 3 রাকাত। 10 আর 3 কত?
এরপরে এশার নামাজ কয় রাকাত? কত হলো? তাহলে ভিন্ন ভিন্ন অক্ষর আছে কয়টা? 17টা। জোরে কোন কয়টা? আল্লাহ পাক কত রাকাত নামাজ ফরজ করেছে? সুবহানাল্লাহ। এবার একটু চিন্তা করেন, সবচাইতে বহুল ব্যবহৃত, সবচাইতে বেশি বহুল ব্যবহৃত শব্দমালা, সবচাইতে বেশি ব্যবহার হয়েছে লফজুল জালালা কালিমাতু আল্লাহ। আজানের ভিতরে সবচেয়ে বেশি আসছে কি? আল্লাহ। আল্লাহ। সবচেয়ে বেশি কি আসছে? এই আল্লাহ শব্দের আলিফটা এসেছে 47 বার, লাম এসেছে 45 বার, আর হা এসেছে 20 বার। একটু যোগ দিয়ে বলেন 47 প্লাস 45 প্লাস 20 কত হয়? 47 প্লাস মাশাআল্লাহ 112। কে বলছে দেখি? মাশাআল্লাহ, একজন যুবক 112 বলছে। এবার আপনারা হিসাবটা আবার মিলান, 47 প্লাস 45 মানে যোগ আর কি, যোগ 92, 92 সাথে যোগ করেন 20, 100। সবাই জোরে সোরে বলেন কত? লফজুল জালালা কালিমাতু আল্লাহ। সবচেয়ে বেশি আজানের মধ্যে আল্লাহ 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 নামটা বারবার এসেছে। এই আল্লাহ নামটা আপনি যখন হিসাব করবেন, এই আল্লাহ নামের আলিফটা 47 বার এসেছে, লামটা 45 বার এসেছে, হাটা 20 বার এসেছে, মোট হয় কত? এবার মোট সংখ্যা দিয়ে কোরআন আল কারীমের দিকে যদি আপনি তাকান, আপনি নজর করে দেখবেন কোরআন কারীমের 112 নম্বর সূরাটার নাম সূরা ইখলাস। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়ে বলবেন? আবার ভাইরা আমার বন্ধুরা, 112 নম্বর সূরাটার নাম সূরা ইখলাস। এই সূরাটা কেমন সূরা? কাফিররা এসে প্রশ্ন করেছে, উনসুব রব্বাক, হে মুহাম্মদ তোমার রবের পরিচয় দাও। আহুয়া মিন যাহাবিন, তোমার রব কি স্বর্ণের তৈরি? আমিন খসাবিন, নাকি কাঠের তৈরি? আমিন নুহাসিন, নাকি অ্যালুমিনিয়ামের তৈরি? এত বড় বেয়াদবি যখন আল্লাহর শানে করেছে, তৎক্ষণাৎ 112 নং সূরা সূরা ইখলাস আল্লাহ নাজিল করে দিয়ে পরিচয় দিয়ে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আযানের সঙ্গে মিল করলে 47, 45, 20 এই তিনটি সংখ্যার মিল করলে যেই 112 সংখ্যা পাওয়া যায়, আজানেও পরিচয় কার? সূরা ইখলাসের মধ্যে পরিচয় মিলবে কার? একজন সাহাবী বারবার তিনি সূরা ইখলাস পড়ে, অন্যান্য সাহাবীরা রিপোর্ট দিল, ইয়া রাসূলুল্লাহ ইমাম সব দিকে ভালো, খালি সূরা ইখলাস পড়ে। আল্লাহর নবী বললেন, মাসসাবাব লিলুজুমি হাদিহিস সূরা, এই সূরা প্রতিনিয়ত পড়ার কারণ কি? সাহাবী জবাব দিল, ইন্নী উহিব্বুহা, এই সূরা আমি বড় ভালোবাসি, লিআন্নাহা সিফাতুর রহমান, কারণ এই সূরার ভিতরে আমার মালিকের বৈশিষ্ট্য আমার মালিক বলে দিয়েছে, এই সূরা বড় ভালোবাসি। আল্লাহ জিবরিলকে পাঠায় দিয়ে জানায় দিলেন, হুব্বুহু ইয়াহু আদখালাহুল জান্নাহ, তার মনের এই ভালোবাসা কাল কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে তাকে পৌঁছায় দিবে। আল্লাহু আকবার। ও মুসলমান, এই যে আজানের একটা পরিসংখ্যান, সায়েন্টিফিক বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরলাম, এটি একটু মাথায় আসলে নামাজ ছেড়ে দেওয়ার কথা মনে হবে? বলেন মনে হবে?
এই আজান দিয়ে আপনাকে ডাকতেছি। রাসূলের কাছে এসে আজানের কথা বলা হলো, রাসূলের মনটা ভরে গেল। সাহাবীর জন্য দোয়া করে দিলেন। আব্দুল্লাহ বিন ওমর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন ওমরের পিতা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও বললেন, নবী হে, আমিও হুবহু স্বপ্ন দেখেছিলাম, কিন্তু বলার জন্য আসতে পারি নাই। এখন আব্দুল্লাহ বিন যায়েদ বলে ফেলেছে, সে বলে ফেলেছে, আমি বলি নাই। আল্লাহর নবী বলেছেন, আহারে তুমি কেন আগে বললা না? আজানের মতো এত সুন্দর শব্দমালা বিশ্ব নবী বেলালকে দিয়ে আজান দিতে বললেন। আজান দিল হযরত বেলাল। এই আজানের ধ্বনি শুনে সাহাবায়ে কেরাম আসলো। আজকের পৃথিবী অবাক, বিস্ময়, আজান নিয়ে গবেষণা করে অবাক হয়ে যায়। এই পৃথিবীর একটা ফুল আছে, ফুলের নাম প্রাইম রোজ। এই প্রাইম রোজটা পৃথিবীর অন্য কোন সঙ্গীতে ফোটে না, অন্য কোন মিউজিকে ফোটে না। আজারবাইজানে 147 রকম ফুলের ভিতরে ভিন্ন প্রজাতির হলুদ রঙের ফুল। এই ফুলটা যখনই আজানের ধ্বনি আল্লাহু আকবার ধরে উচ্চারিত হয়, সঙ্গে সঙ্গে যিনি আজানের কথা মারার সঙ্গে ফুলটাকে ফুটায় দেন, তিনি কি? এমন ধর্ম পাওয়ার পরেও নামাজ ছাড়বেন? আরে কথা কয় না, ছাড়বে? এবার আসেন আমার মুসলমান ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? বাজে কয়টা? আসেন না, শেষ করবো। আসেন। রাসূল জানি কয়টা আয়াত পড়ে কানতেন? মাশাআল্লাহ। এটাতে আছেন তো? কয়টা? একজন জুয়ানও না, মুরব্বিও না, যাইতেছে গা। আবার আসবো নাকি? আপনারা একটু জোরে তাকবীর দিয়ে বলেন তো আল্লাহু আকবার। তাহলে আজকের মাহফিলে আমরা কি শিখলাম? শিক্ষাটা কি? শিক্ষাটা হচ্ছে শিরক ছাড়বেন, বিদআত ছাড়বেন, গোলাম হবেন কার? উম্মত হবেন কার? সবাই সবাই উম্মত হবেন কার? এবার আসেন আমার ভাইরা, খুব খেয়াল করে শুনেন। উম্মত হওয়ার জন্য আজকে থেকে সিদ্ধান্ত পাকাপোক্ত করে ফেলেন, উম্মত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। উম্মত হওয়া ছাড়া জান্নাত নাই। কারণ নবীজি যখন জান্নাতে প্রবেশ করার জন্য যাবে, জান্নাতের দরজা বন্ধ থাকবে। নক করার সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে, মান আনতা, কে তুমি? জবাব দেওয়া হবে, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ এসেছি। জান্নাতের ফেরেশতা বলবে, বিকাউমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাক, তোমার জন্য আমি আদিষ্ট হয়েছি নবী হে, আপনার জন্য আদিষ্ট হয়েছি, কারোর জন্য জান্নাতের দুয়ার খুলি নাই, আজকে খুলে দিলাম। জান জান খুশি মনে আল্লাহ জান্নাতে প্রবেশ করে। আরে মুসলমান, সেই সময় নবী আমার কথা আপনার কথা মনে করবে। নবীজি ওই সময়ে বলবে, আল্লাহ কোথায় আমার উম্মত গুলা? লা তাদখুল, কেউ প্রবেশ করতে পারবে না, হাত্তা তাদখুল উম্মতি, অন্য নবীর উম্মতেরা প্রবেশ করতে পারবে না যতক্ষণ আমি নবীর উম্মত গুলা প্রবেশ না করবে। আগে নবীর উম্মত, তারপরে সব নবীর উম্মত। সুবহানাল্লাহ। সেই জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। সামানুনা মিন উম্মতি, একজন নবীর উম্মত দিয়ে 80 কাতার আল্লাহ পুরো করে দিবে। আর সকল নবীর উম্মত দিয়ে 40টা কাতার পুরা হবে। নবী সেদিন গর্ব করে বলবে, ইন্নী মুকাফিরু বিকুমুল উমাম, ও আমার আল্লাহ তাকা দেখো, আজকে আমার উম্মত সবচেয়ে বেশি, সব নবীর উম্মত
উম্মতের চাইতে আমার উম্মত বেশি, বলেন আল্লাহু আকবার। দাম কম না বেশি? অনেক দাম। ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, সব নবীর উম্মতের চাইতে আজকে আমার উম্মত আল্লাহ বেশি। সেই নবীর উম্মত হওয়ার জন্যই তো আজকে আমরা বসছি। নবীর উম্মত হওয়ার জন্য মুহিউস সুন্নাহ, সুন্নাতকে পুনরুজ্জীবিত করতে হবে। আজকের কাফের কুফফার বেদিন বেঈমানেরা আজকে সফল। তারা আমাদেরকে বুঝাই দিছে তোমরা খানকা টানকা নিয়ে থাকো, ইসলাম প্রতিষ্ঠা করার কোনো দরকার তোমাদের নাই। আসতে কম, ঠিকও কর। কি বানায় দিছে ব্রিটিশরা দেখেন আমাদেরকে। আলেম ওলামাদেরকে দায়িত্ব দিয়ে দিছে সুন্দর করে পাঞ্জাবি টুপি সব পরে ওয়াজ মাহফিল সব করবা, মাগার ক্ষমতার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। আসতে কম। মুহিউস সুন্নাহ যারা হতে চায় খেয়াল রাখতে হবে, মুহিউস সুন্নাহ যারা হতে চায় বিশ্বনবীর প্রত্যেকটা জিহাদের ময়দান থেকে আলেমদেরকে শিক্ষা নিতে হবে, ঠিক না বেঠি? নবীর জীবনের সর্বশেষ জিহাদ, নবীর জীবনের সর্বশেষ জিহাদ, জিহাদের নাম তাবুকের যুদ্ধ, গজওয়াতু তাবুক। তাবুক প্রান্তে নবীজি জিহাদ করেছিলেন 750 কিলোমিটার দূরে মদিনা থেকে। আমি এবার নিজে সেখানে গিয়েছি। 750 কিলোমিটার দূরে নবী গেলেন। এত পানির পিপাসা লেগেছে, উটের জমানিতে, উটের থলির ভিতরে যেই পানিগুলা থাকে 15 জন সাহাবীকে নবীজি এক একটা করে উট দিয়েছেন। এটা খাবে, পানির তৃষ্ণা মিটাবে। এত পরিমাণ তৃষ্ণার্থ সাহাবায়ে কেরাম ছিলেন। হেরাক্লিয়াসের বিরুদ্ধে, রোমকদের বিরুদ্ধে, শক্তিশালী লড়াকুদের বিরুদ্ধে, আজকের আমেরিকা, আজকের কোরিয়া, আজকের ইন্ডিয়া, আজকের চীন, এদের চাইতে শক্তিশালী রোমকদের বিরুদ্ধে বিনা জিহাদে মুসলমানরা বিজয় অর্জন করেছে, ঠিক না বেঠি? চেতনা মুসলমান, এই চেতনা এখন আমরা ভুলে গেছি। মুসলমানের ছোট্ট করে একটা অস্ত্র ছিল তখন, দেখবেন অস্ত্রটা কি? মাশাআল্লাহ, একজন কয়ে ফেলাইছে। কি কি? খালি গাছ থেকে ডাইল ভাঙছে আর মেসো করছে। দূর থেকে হিরাক্লিয়াসের বাহিনী দেখে যে গাছটা ছিঁড়ে ফেলাইতেছে। সর্বনাশ, গাছরে যদি এইভাবে ছিঁড়ে আর ফাড়ে তাহলে আম করে কি করবে? সবচেয়ে বড় বাহিনী নিয়ে 30,000 সৈন্য বাহিনী নিয়ে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জিহাদের ময়দানে গেছেন। সেই জিহাদের ময়দানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নবীজির আল্লাহ পাশ করাই দিয়েছে। সুবহানাল্লাহ, বিজয় বিজয়। আজকে যারা এখানে বসছেন, একটা সুন্নাত যদি নতুন করে জাগ্রত করার জন্য সিদ্ধান্ত নিতে পারেন মুসলমান, আপনার আমার গাড়ি চলে স্টিয়ারিং ডানে না বায়ে? বায়ে বায়ে, সব বায়ে। আমাদের ছেলেরা লেফট রাইট করে, আগে কয় বাম, এরপরে কয় ডান। এই ছেলেগুলোকে যদি ডানপন্থী বানাতে হয়, আপনার চিন্তা চেতনায় ইসলামাইজেশন করতে হবে, ঠিক না বেঠি? রাষ্ট্র ক্ষমতার দরকার আছে না নাই? এটার কথা কইলি অনেকে কয় সর্বনাশ হুজুর, ওইদিকে আর যাওয়া দরকার নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, খেয়াল করে শুনবেন। আপনার আমানত আপনি রক্ষা করেন, 3টা আলামত মিলিয়ে নিয়ে যান। 3টা আলামত চোখে তাকায় তাকায় দেখবেন। এই আলামত গুলা যখন পুরা মিলে যাবে, আপনি বুঝবেন সময়টা বড় খারাপ, ঠিক না বেঠি? 1 নম্বর আলামত আনতুক্তাল আরহাম, আত্মীয়তার সম্পর্ক। বিশেষ করে সন্তান যখন মায়ের খবর নেয় না, সন্তান যখন বাবার খবর নেয় না, মা বাবাকে সন্তান যখন খাবার দেয় না, মা বাবার চোখে যখন পানি, সন্তান যখন মা বাবার অসুস্থতার সময় খবর নেয় না, মা বাবার জন্য যখন সন্তান ব্যয় করে না,
মা বাবার কথা যখন সন্তান ভুলে থাকে, এমন ঘটনা আমাদের দেশে দেখেছি। গোল ঘরে সন্তান মাকে রেখে দিয়েছে, পুলিশ গিয়ে মাকে উদ্ধার করেছে। একবারের জন্য মা রিপোর্ট দেয় না, মা সন্তানের বিরুদ্ধে অভিযোগ করে না। কিন্তু আপনি বুঝে নেন, সন্তান যখন মাকে ভুলে যায়, বাপকে ভুলে যায়, আযাবের সময়টা বড় সন্নিকটে চলে আসে, ঠিক না বেঠিক? এই যে কয়েকটা দিন বাসার বাইরে মা ফোন দেয়, বাপ ফোন দেয়, বারবার খবর নেই, বাজান কখন আসবা, শরীরটা ভালো তো তোমার? মক্কা মাদিনা থেকে আমি 3 তারিখে গভীর রাত্রে আসছি, মানে 4 তারিখে ধরতে গেলে 12টার পরে। 4 তারিখ থেকে মাহফিল শুরু। এই যে বাসা থেকে বের হয়েছে আর যেতে পারি না, সফরে বের হয়েছে আর যেতে পারি না। বিশ্বাস করেন, আমার বারবারের যখন মা বাবার ফোনটা আসে, হৃদয়টা আমার দুমড়ে মুচড়ে যায়, আর মনে হয় হারে, এই তো মা বাপ, সন্তানের খোঁজ খবর নেই, কেমন আছে সন্তান। এই যে মা বাবার মায়া, এই মায়া যদি আপনার হৃদয়ে না লাগে, আপনার হৃদয়ে যদি মহব্বত না আসে, মা বাবার জন্য যদি আপনি সৎ ব্যবহার না করতে পারেন, সুন্দর ব্যবহার যদি না করতে পারেন, টাকা পয়সা যদি মা বাবার জন্য খরচ করতে না পারেন, আত্মীয় স্বজনের খবর না নেন, আপনি পরিষ্কার বুঝে নেবেন আযাবের সময়টা বড় সন্নিকটে। 2 নম্বরে আমার ভাইরা, দুনিয়ার জীবনে আপনি মনে করছেন এই লোক সাধারণ লোক, কিচ্ছু নাই। কামিন আশাফাত আকবার ফি তিমইন লাউ আকসামা আলাল্লাহি লা বাররুহু। এমন কত মানুষ আছে দেখলে সাধারণ মনে হয়, পায়ের জুতাটা পর্যন্ত ভালো না, চুলগুলা উস্কো খুস্কো হয়ে আছে, সাধারণ জামা পরে আছে, সাধারণ চলাফেরা করে, কিন্তু লাউ আকসামা আলাল্লাহি লা বাররুহু, আমি সুন্দর জামা পরছি, আমারে আল্লাহ যত ভালোবাসে, এর চাইতে ওই লোকটাকে বেশি ভালোবাসে। ওই লোকটা কসম করে যদি কোনো কিছু চায়, যিনি ফিরায় দেন না তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকের মাহফিলে একটু দামি হওয়ার জন্য আমরা আসি, কিচ্ছু না, একটু দামি হতে আসি। দামি হওয়ার জন্য শুরুতে কি জানি বলছিলাম, কথা কয় না কি? স্ত্রীদেরকে গিয়ে কি দিবেন? সালাম। সালাম সবাই বলেন, কি দিবেন? সালাম দিবেন। ঘরের মধ্যে তো সালাম দেওয়ার অভ্যাস নাই, এই জন্য জিনের আসর ঘরের ভিতরে। ঘরের মধ্যে ঢুকতে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। জিনরা সাথে সাথে পিছিয়ে হটবে যে না, এই ঘরে যাওয়া যাবে না, সালামও নাই, বিসমিল্লাহ নাই। জিনরা কয় আদ্রাক্তুমুল মাবিত, ভালো কাজ হয়েছে, আজকে রাত্রি যাপনের জায়গা পাইছে। হঠাৎ করে দেখেন কি জানি দৌড় দিচ্ছে, কয় হুজুর কিছু একটা দৌড় দিস, তো দৌড় তো দিবই, আগেই তো একদম লয়ে ঢুকছস। এরপরে যখন আপনি খানা খাইতেছেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আল্লাহর নাম নাই, কিচ্ছু নাই, খানা খাইতেছেন, জিনেরা কয় যাক আলহামদুলিল্লাহ, আদ্রাক্তুমুল মাঈশা। এখন সুন্দর খানা পিনারও ব্যবস্থা হয়ে গেছে, রাত্রি যাপনেরও ব্যবস্থা, খানা পিনারও ব্যবস্থা, এই সব করে দিয়েছেন আপনি। সালাম দিয়ে সেরা হতে রাজি আছি ইনশাআল্লাহ? আরো জোরে কোন রাজি আছি ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকের মাহফিলে যারা এসেছেন, নবীজি সেদিন আমাকে আপনাকে চিনবেন, আমাকে আপনাকে শাফাত করবেন, আমাকে আপনাকে চিনবেন। গুররান মুহাজ্জালিনা মিনাল ওযু, ওজুর পানিগুলা যখন জগজগ চকচক করবে, নবী চিনবেন, শাফাত করবেন, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? একেবারে শেষ কথা বলি, মাত্র 4টা কথা, আর মাত্র 4-5 মিনিট লাগবে, কষ্ট হবে? এরপরে বাকি থাকবে মুনাজাত, বাকি থাকবে। এখন 3 জন মুরব্বী চলে যাচ্ছে, যদি 3 জন থাকে তাইলে আবার একজন কইছে হুজুর আবো, আবার আরেকজন ধরে রাখেন, ধরে রাখেন, দরকার নেই। এবার আসেন তো ইনশাআল্লাহ, জোরে একটু তাকবীর দিয়ে বলেন আল্লাহু আকবার। 4টা কথা বলবো, এই 4টা জিনিস আজকে সাথে নিয়ে যাবেন ইনশাআল্লাহ।
এক নাম্বার হলো আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যেই আলেম তার ইলমটা কাজে লাগাবে দুনিয়া আখিরাতে তাকে যিনি সফল বানায় দিবেন তিনি কে? মাঝে মাঝে ওয়াজ করার পরে নিজের কাছে খুব অনুশোচনা আসে যে আল্লাহ, এই কথার কি আমল আমি করতে পেরেছি? কথাটা আমি বলেছি, আমি আমল করতে পারি না। আল্লাহ আল্লাহ এমন বানিয়ে দিও না যে শুধু একটা বাহন বানিয়ে দিয়েছো। আমার কথা শুনে মানুষেরা দিন শিখবে, দিন বুঝবে, আর কিয়ামতের দিন ফয়সালার সময় আমাকে ছুঁড়ে তুমি জাহান্নামে ফেলে দিবে। আল্লাহ এমন আলেম আমারে বানায় না। আল্লাহ আমার কথা আর কাজের মধ্যে আল্লাহ তুমি বরকত দিয়ে দিও, আমলি জীবন যাপনের তৌফিক দিও। পড়েন আমিন। যতজন আজকের মাহফিলে এসেছেন আলেম ওলামা, আপনাদের দুটো হাত ধরে বলি, আলিমুন মুস্তামিলুন ইলমাহু, আপনি যা শিখেছেন জালেমকে ভয় পেয়ে নয়, অকপটে আপনি জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলেন, ইলমকে কাজে লাগিয়ে চলেন, মুহিউস সুন্নাহ হয়ে যান, আপনার বিজয় হবেই হবে, কেউ আটকাতে পারবে না। ঠিক না বেঠিক? আপনি মনে করবেন জালেম আপনাকে জেলে ভরবে, আপনাকে গুলি মারবে, আপনার পথকে রুদ্ধ করে দিবে, জেলের কক্ষ শেষ হয়ে যাবে, গুলি ফুরিয়ে যাবে, হক্কানি আলেম কাটকে রাখতে পারবে না, পারবে না এবং পারবে না। তাহলে প্রথম কথাটাই হচ্ছে আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যারা আলেম হইছেন ইলমটারে কাজে লাগা। আলেমরে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামটাকে যখন আলেমদেরকে দিয়ে, আলেমকে দিয়ে জাহান্নামের সূচনা, জাহান্নামের মুকদ্দমা, জাহান্নামের শুরু আলেমকে দিয়ে করা হবে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। পড়েন আমিন। দুই নম্বরে ওই লোকটা বিজয়ী হবে ওয়াজাহিলুন আইয়াস্তানকিফা ফি ইলমি আইয়াতাআল্লাম, ওয়াজাহিলুন লা ইয়াস্তানকিফু আইয়াতাআল্লাম, যেই লোকটা জানে না, জানার আগ্রহ আছে, শিখার আগ্রহ আছে, জানার জন্য আপ্রাণ চেষ্টা করে, ওই লোকটাকে যিনি দুনিয়া আখিরাতে বিজয়ী করে দিবেন তিনি কে? আজকে একটু বিজয়ী হওয়ার জন্য আসছেন যারা যারা এখানে বসছেন, হয়তো আপনি জানেন না, যিনি আমাকে আপনাকে জানায় দিতে পারেন তিনি কে? আল্লাহ। ওয়াজাহিলুন লা ইস্তানকিফু আইয়াতাআল্লাম, আপনি জানেন না এটা অপরাধ না, জানার চেষ্টা করেন, আলেমদের মাহফিল শুনেন, নিজে পড়েন, বুঝেন, আমল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পড়েন, বুঝেন, আমল করেন, কোরআনটা শেখার চেষ্টা করেন, যিনি দুনিয়া আখিরাতে আপনাকে আমাকে দামি বানায় দিবেন তিনি কে? আমরা আজকে জানার চেষ্টা করি না, বোঝার চেষ্টা করি না, খালি আলেমদের ভুল ধরার চেষ্টা করি। একটু যদি শিখতে পারি তাইলে যে ভুল ধরার চেষ্টাটা করি, বাবারে বাবা, যে হুজুরের সবসময় ভুল হয়। কি নামাজ পড়ায় হুজুরে? সূরা কেরাত হয় না, প্রত্যেকদিন এক সূরা পড়ে। আহারে, একটা আলেম রেজে আপনি এত খাটো করে দেখলেন, একটা ইমাম রেজে এত খাটো করে দেখলেন, একটা পিলারের ভিতরে 5 বার যদি আপনাকে বলা হয় খালি টোকা দিয়ে এসে বলবেন, কিছু করতে হবে না, 5 বার নির্দিষ্ট টাইমে পিলারের মধ্যে খালি টোকা দিয়ে এসে পড়বেন, ওমি আপনি বুঝবেন কি কঠিন কাজ ইমামে করে। শুধু টোকা দেয় না, আপনাদেরকে আজান দিয়া, মুয়াজ্জিন দিয়া জাগ্রত কইরা নিজে ইমামতি কইরা নামাজটা পড়ায়। ইমামের আগে যারা মাতবারি করে, খবরদার, আমার একসাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম আইয়ুহাউইল আল্লাহু রাসাহু রাসাল হিমার। নবীজি বলতেছে, সাবধান হও, তোর চেহারা গাধার চেহারার মতো হয়ে যেতে পারে যদি ইমামের আগে আগ বাড়িয়ে উঠানামা করো, মাথা উঠাও, তোমার চেহারা পরিবর্তন হয়ে যেতে পারে। ঠিক না বেঠিক? সুতরাং ইমামের সাথে বেয়াদবি করা যাবে না, আলেমদের সাথে যাবে না। খেয়াল রাখবেন আমার ভাইরা, যেই জাহেল, যেই জালেম কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে, আলেমদের বিরুদ্ধে দাঁড়াবে, ওমান তারাকাহু জাব্বারান কাসসামাহুল্লাহ, যেই স্বৈরাচার শক্তি, যে
যেই স্বৈরাশক্তি আলেমদের বিরুদ্ধে দাঁড়ায় যায় তাকে টুকরা টুকরা করে জমিনে আল্লাহ মিশিয়ে দিবে, ঠিক না ঠিক? সতর্ক থাকতে হবে মেয়ে। এরপরে 3 নম্বরে আসেন, ওয়াগানিয়ুন লা ইয়াবখালু বিমালিহি, যেই ধনী ব্যক্তি সম্পদ লাভের পরে আল্লাহর রাহে ব্যয় করতে কৃপণতা করে না, তাকে যিনি দুনিয়ার আখিরাতে সফল বানায় দিবেন তিনি কি? আল্লাহর রাহে দান করবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? এরপরে 4 নম্বরে মাশাআল্লাহ সুন্দর একটা শব্দ চয়ন করছে, সাধ্য মতো। ইসলাম এটা বলে না সব দিয়ে দিবেন, ইসলাম বলে সাধ্য মতো। আপনি নিজেরটা খরচ করবেন, নিজের স্ত্রীকে খাওয়াবেন, প্রত্যেকটা লোকমা যে খাওয়াচ্ছে এটা সদকা করলে যেমন সব হয় সম পরিমাণ সব যিনি দান করে দিচ্ছেন তিনি কি? গেছে কয়টা? আরো জোরে। 1 নাম্বার কি? 1 নম্বরে সালাম কইছি। 1 নম্বর হইছে যে আলেম এলেম কামে কামে লাগাইবে। আহারে মুসলমান, যে আলেম এলেম কাজে লাগাবে। তা আপনারাও তো আলেম আলহামদুলিল্লাহ, আপনারা আজকে শিখতেছেন এখানে বসে, এলেমটা কাজে লাগাইবেন। আজকে থেকে আলেম হওয়ার জন্য চেষ্টা করবেন, পারবেন না ইনশাআল্লাহ? 2 নাম্বার কি? না, 2 নাম্বার হচ্ছে জানে না কিন্তু জানতে লজ্জা পায় না, আমাকে শিখতে হবে। এই মানসিকতা যে পোষণ করবে তাকে দুনিয়া আখিরাতে যিনি কল্যাণ দিবেন তিনি কে? আল্লাহ। 3 নাম্বার কে? সাধ্যমতো দান করবে। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এবার আসেন 4 নম্বরে, ওয়া ফাকিরুন লা বিউ আখিরাতাহু বিদুনিয়া, এমন দরিদ্র ব্যক্তি দিন আনে দিন খায়, কষ্ট করে দিনাতিপাত করে, কিন্তু দুনিয়ার কষ্টগুলা আখিরাতের সামনে ছেড়ে দিয়েছে। আয় আল্লাহ, আখিরাত চাই, দুনিয়া না পাইলে আমার কোনো আফসোস নাই। এই রকম দরিদ্র যারা দুনিয়া পায় না, আখিরাতের জন্য পাগল পারা, এই রকম দরিদ্রদেরকে দুনিয়া আখিরাতে যিনি কল্যাণ দিবেন তিনি কি? আর দেখবেন কিছু দরিদ্র আছে কয় আল্লাহ আর কেউ রে দেখে না, আমারে দেখছে। আল্লাহ আর কেউ রে দেখে না, আমারই দেখছে। ধন দৌলত সম্পদ কিচ্ছু নাই, আমি আল্লাহ এটাকে কি করবো? কোন নাউজুবিল্লাহ। আমার নামাজ কালাম দরকার নেই, আল্লাহ আমারই খালি দেখছে, আমারে সব বিপদ দেয়। একটু বিপদ আল্লাহ আমারে দিত, আমি আর নামাজ কালাম পড়বো না। কোন নাউজুবিল্লাহ। ওর দুনিয়াও নাই, ওর আখিরাতও নাই। আহা, আর ওয়াফাকিরুন লা বিউ আখিরাতাহু বিদুনিয়া, আর যেই দরিদ্র মানুষটা কষ্ট করেছে, যন্ত্রণা সহ্য করেছে, আখিরাতটা প্রত্যাশা করেছে, তাকে দুনিয়াতেও আল্লাহ সম্মান দিবেন। এমন কিছু রিকশা চালক আছে দেখবেন চেহারাটা চকচক চকচক করে, সারাদিন কষ্ট করার পরে মুখের মধ্যে হাসি ফুটে থাকে। চেয়ারম্যানে যতগুলা সালাম পায় না, মানুষ তার চাইতে বেশি তারে সালাম দেয়, আছে না? শুধু কারণ কি? সে একটু আখিরাত খুঁজে আল্লাহর কাছে, আল্লাহ দুনিয়া কিছু পাইলাম না পাইলাম, একটু আখিরাতটা দিন। সুন্দর চলে, নামাজ পড়ে, সৎ পথে চলে। চেয়ারম্যানরে মানুষ যে ইজ্জত না করে, ডরে ভয়ে, তার স্মৃতি বেশি সম্মান তারে করে। এরকম লোক আছে না নাই? তার মানে এই 4টা বিষয় কাজে লাগাবেন। এবার আসেন আমার ভাইয়ারা, ওযুটা শিখিয়ে দিয়ে যায় আজকে। ওযু করার সময় ভুল করার কারণে আল্লাহর নবী যদি আমাকে আপনাকে না চিনে, এজন্য আজকের মাহফিল থেকে শুধরে নিয়ে যান। 1 নম্বরে এই হাত ধুইবেন কয়বার? এই হাত কয়বার? 2 হাত একত্রে কয়বার? এই যে ভুলটা করছেন এখানে, আমরা করি কি এক লগে পানি তুলে দিয়া 3 বারে শেষ করছি। আসলে এইটা দিতে হবে 3 বার, বাঁ হাত দিতে হবে 3 বার, 6 বার। তাহলে 2 হাত কয়বার? এই ভুল আমাদের মধ্যে আছে না নাই? কতজনের? অনেকের। কতজনের? অনেকে দেখছ হুজুরটা ভালো আছে, হুজুর আজ শিয়াই দিতেছে, অনেকদিন উজু করি না, জানিও না, ভুলে গেছি।
শিখবেন তো ইনশাআল্লাহ। এই হাত কয়বার? এই হাত। এরপরে যখন আপনি পানি দিলেন মুখে, মাদমাদা করবেন। নবীজি গড়গড়া করতে বলেছেন। রমজান মাস ছাড়া খুব ভালো করে মাদমাদা করবেন। কিন্তু আমরা শুধু একটু পানি দিয়ে আর ছেড়ে দেই, এটার নাম মাদমাদা না, এটার নাম হচ্ছে পরিষ্কার করা। কিন্তু রাসূল বলেছেন মাদমাদা, পানিটা দিয়া গড়গড় গড়গড় করে আওয়াজ করবেন। কয়বার? আরো জোরে। তাহলে ভুল আছে না নাই? এরপরে যখন আপনি হাতের মধ্যে পানি নিয়েছেন, আমরা করি কি নাকের ভিতরে পানি ছিটাই, কি করি? আর কেউ কেউ ভিজায়, এই যে এরকম করে, এটার একটা পানি ছিটানো। রাসূল শব্দ চয়ন করছে ইস্তিনশাক বা ইস্তিফাল থেকে। ইস্তিনশাক মানে আপনি হাতের মধ্যে পানিটা নিবেন, নাক দিয়ে আস্তে করে এভাবে টান দিবেন, বেশি জোরে না, যাতে খাইসুম পর্যন্ত যায়। খাইসুম কোনটা? এটা বলেন, খাইসুম কোনটা? এটা, এই মাস পর্যন্ত। এই খাইসুম পর্যন্ত যখন যাবে, ফজরের সময় এখানে শয়তান গিয়ে আশ্রয় নেয়। আপনি যখন খাইসুমের ভিতরে একটু টান দিলেন, শয়তান আর থাকতে পারবে না। এরপরে বাঁ হাতে ইস্তিনসার করবেন, নাকটাকে ঝাড়বেন। ডান হাতে পানি নিয়ে ইস্তিনশাক করবেন, বাঁ হাতে ইস্তিনসার করবেন, পানিটাকে ঝাড়বেন, নাকটাকে ঝাড়বেন। এই কাজটা যখন করবেন, শয়তানের কুমন্ত্রণা নাই। ফজরের নামাজে অকপটে আপনি প্রথম কাতারের জামাতে গিয়ে শামিল হয়ে মুসল্লি হয়ে যাবেন। কোন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? এখন বলেন তো, কয়দিন নাকের মধ্যে পানি টান দিছেন? যাক, খুব ভালো। আপনারা মুরব্বীরা কয়ে ফেলাইছে একদিনও দেয় নাই, কিন্তু লজ্জা আছে। আল্লাহ আগে জানতেন না, আজকে থেকে জানছেন। একটু হালকা করে টান দিবেন, এরপরে ইস্তিনসার করবেন। কে কে করবেন একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এবার হাতগুলো নামান। তাইলে আমরা এই ভুলটা আমাদের ছিল কি ছিল না? এখন থেকে আর থাকবে না। এরপরে এরপরে এই যে চুলের গুড়া, ভালো করে খেয়াল করেন। চুলের গুড়া এখান থেকে ধোয়া শুরু করবেন। খুব ভালোভাবে, খুব ভালোভাবে ধৌত করবেন। দুই কানের লতি লতি দেখছেন? আর এই যে হাড়, এই হাড় পুরাটা খুব ভালো করে দাড়িগুলা খিলাল করে ওযু করবেন। কারণ এই ওযুর পানিটা দেখেই রাসূল বলবে, এই যে আমার উম্মত গুররান মুহাজ্জালিনা মিনাল ওযু। এই পানিটা দেখে রাসূল বলবে, এই যে আমার উম্মত, কোটি কোটি মানুষ থেকে নবী চিনে নিবে। বলেন আল্লাহু আকবার। তাহলে ওযু সুন্দর হওয়া দরকার আছে না নাই? এরপরে আমার ভাইরা, আমরা কি করব? আমরা এরপরে যখন হাত ধৌত করব, একেবারে কি পর্যন্ত? কোনই সহ, সহ কোনই নাকি বাদ দিয়া? এখানে একটা লুমো যেন খালি না থাকে, সুন্দর করে ধৌত করবে। এরপরে মাথা মাসেহ করবেন। কি করবেন? গাড় ধৌত করার ব্যাপারে হাদিস পাওয়া যায়, যে হাদিসটার সনদ দুর্বল, কিন্তু আমল করতে পারে। এরপরে গাড় যখন আমরা ধৌত করলাম, গাড়ের মধ্যে একটু মাসেহ করলাম, ওই যে একটু পানি হালকা ছিল, ওইটা দিয়ে গাড়ের মধ্যে একটু স্পর্শ করলেন। এরপর আপনি আমি পাটারে কি মাসেহ করবো না ধৌত করব? সবাই বলেন মাসে না ধৌত? পাটাকে ধৌত করতে হবে। পা ধৌত করার সময় একটা ভুল করি, সেটা হচ্ছে আমরা কোনো আমরা খিলাল করি না। কি করি না? কি করি না? খিলাল করি না। এই গেল ওযু করার সময় ভুল। এবার আসেন শুরুতে ভুল কি করি? শুরুতে ভুল করি এই, আমরা আগে মিসওয়াক করি না। কি করি না? সবাই বলেন কি করি না? আর আগে আরো একটা কাজ করি না, সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বলি না। শেষে এসে আমরা যদি এই দোয়াটা খালি পড়ি, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, যিনি আমাকে আপনাকে কবুল করবেন তিনি কে? আল্লাহ। এবার একটা শেষ কথা বলেই মাহফিলের ইতি টানতে চাই, সেটা হচ্ছে এই, নামাজ শুরু করার আগে
আজকে থেকে এই আমলটা আমরা প্রত্যেকে করব, বলেন ইনশাআল্লাহ। কি আমল? কি আমল? একজন সাহাবী বলে উঠলেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। রাসূল নামাজে সালাম ফিরিয়ে বললেন, এই কে এই কথাগুলো বলছো? হাত তুলো। সাহাবী হাত তুলছি, ইয়া রাসূলুল্লাহ আমি বলছি। আল্লাহর নবী বললেন, আজিবতু ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। বড় অবাক হয়ে গেলাম, এই কথাগুলো যখন সে বলেছে, তার জন্য আমার আল্লাহ আকাশের দুয়ারগুলো খুলে দিয়েছে। আজকে থেকে পড়তে রাজি? নামাজ শুরু করার আগে পড়বেন আল্লাহু আকবার কাবীরা। সবাই কয় না জোরে কোন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। পড়তে রাজি আছেন? আচ্ছা, আকাশের দুয়ার খুললে কি নামে? কথা কয় না, কি নামে? তাহলে রহমত নামার একটা সময় পাইছেন, কখন? নামাজ শুরু করার আগে খালি এটা পড়বেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। অজস্র রহমত নামবে, আকাশের দুয়ার খোলা। কোন আল্লাহু আকবার। ঠিক যোহরের আগে এমন একটা সময় আছে, ফুতিহাত ফিহা আবওয়াবুস সামা। ওই সময়টাতে আকাশের দুয়ার খোলা হয়ে যায়। সূর্য যখন ঢলে যায়, হারাম ওয়াক্তের পরে সূর্য যখন ঢলে যায়, যোহরের নামাজের আগে নবীজি 4 রাকাত নফল নামাজ পড়তেন। এই 4 রাকাত নামাজ যখন পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আকাশের দুয়ার খোলা, যিনি দোয়া কবুল করে নেবেন তিনি কে? শেষ রজনীতে, গভীর রাতে আল্লাহ পাক দুয়ার খুলে ডাকতে থাকেন, আল্লাহ পাক দুয়ার খুলে ডাকতে থাকেন, গোলাম কি লাগবে বল। যখনই চাবেন, যিনি ডাকে সাড়া দিবেন তিনি কে? মুয়াজ্জিন যখন আযান দিবে, 4 নম্বরে বলছি, মুয়াজ্জিন যখন আযান দিবে, আকাশের দুয়ার খুলে দেওয়া হবে। ওই মুহূর্তে চাবেন, যিনি ডাকে সাড়া দিয়ে দিবেন তিনি কে? 5 নম্বরে আমার ভাইয়েরা, ইয়াউমুল খামিস, ইয়াউমুল ইসনাইন, সোমবার আর বৃহস্পতিবারে চাবেন। এই 2 বারে আল্লাহ পাক আকাশের দুয়ার খুলে দেন। মুশরিকদেরকে মাফ করেন না, হিংসুকদেরকে মাফ করেন না, আর সবাইকে যিনি মাফ করে দেন, ক্ষমা করে দেন, তিনি আমার আল্লাহ। ক্ষমা চাইতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, মঞ্জুর করুক, পড়েন আমিন। একটা লোক উঠবেন না, আজকের মাহফিলটা আমার কাছে খুব ভালো লাগতেছে। আমরা ইনশাআল্লাহ মোনাজাত দিয়ে বাড়ি যাব। আল্লাহ আমাদেরকে কবুল মঞ্জুর করুক, পড়েন আমিন। সকলে পড়ছি, এই মাহফিলের সার্বিক কল্যাণ চেয়ে, ভুল ত্রুটি থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। সকলে পড়ছি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনি জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলেন, ইলমকে কাজে লাগাচ্ছেন, মুহিউস সুন্নাহ হয়ে যান, আপনার বিজয় হবেই হবে, কেউ আটকাতে পারবে না। ঠিক না বেঠি? আপনি মনে করবেন জালেম আপনাকে জেলে ভরবে, আপনাকে গুলি মারবে, আপনার পথকে রুদ্ধ করে দিবে, জেলের কক্ষ শেষ হয়ে যাবে, গুলি ফুরিয়ে যাবে, হক্কানি আলেম কাটকা রাখতে পারবে না, এবং পারবে না।
তাহলে প্রথম কথাটাই হচ্ছে আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যারা আলেম হইছেন ইলমটারে কাজে লাগান। আলেমরে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামটাকে যখন আলেমদেরকে দিয়ে, আলেমকে দিয়ে জাহান্নামের সূচনা, জাহান্নামের মুকদ্দমা, জাহান্নামের শুরু আলেমকে দিয়ে করা হবে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, পড়েন আমিন। দুই নম্বরে ওই লোকটা বিজয়ী হবে ওয়াজাহিলুন আইয়াস্তানকিফা ফি ইলমি আইয়াতাআল্লাম ওয়াজাহিলুন লা ইয়াস্তানকিফু আইয়াতাআল্লাম। যেই লোকটা জানে না, জানার আগ্রহ আছে, শিখার আগ্রহ আছে, জানার জন্য আপ্রাণ চেষ্টা করে, ওই লোকটাকে যিনি দুনিয়া আখিরাতে বিজয়ী করে দিবেন তিনি কে? আজকে একটু বিজয়ী হওয়ার জন্য আসছেন যারা যারা এখানে বসছেন, হয়তো আপনি জানেন না, যিনি আমাকে আপনাকে জানায় দিতে পারেন তিনি কে? আল্লাহ। ওয়াজাহিলুন লা ইস্তানকিফু আইয়াতাআল্লাম। আপনি জানেন না, এটা অপরাধ না, জানার চেষ্টা করেন, আলেমদের মাহফিল শুনেন, নিজে পড়েন, বুঝেন, আমল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পড়েন, বুঝেন, আমল করেন, কোরআনটা শেখার চেষ্টা করেন। যিনি দুনিয়া আখিরাতে আপনাকে আমাকে দামি বানায় দিবেন তিনি কে? আমরা আজকে জানার চেষ্টা করি না, বোঝার চেষ্টা করি না, খালি আলেমদের ভুল ধরার চেষ্টা করি। একটু যদি শিখতে পারি তাইলে যে ভুল ধরার চেষ্টাটা করি, বাবারে বাবা, যে হুজুরের সবসময় ভুল হয়। কি নামাজ পড়ায় হুজুরে? সূরা কেরাত হয় না, প্রত্যেকদিন এক সূরা পড়ে। আহারে, একটা আলেম রেজে আপনি এত খাটো করে দেখলেন, একটা ইমাম রেজে এত খাটো করে দেখলেন। একটা পিলারের ভিতরে 5 বার যদি আপনাকে বলা হয় খালি টোকা দিয়ে এসে পড়বেন, কিছু করতে হবে না। 5 বার নির্দিষ্ট টাইমে পিলারের মধ্যে খালি টোকা দিয়ে এসে পড়বেন, ওমি আপনি বুঝবেন কি কঠিন কাজ ইমামে করে। শুধু টোকা দেয় না, আপনাদেরকে আজান দিয়া, মুয়াজ্জিন দিয়া জাগ্রত কইরা নিজে ইমামতি কইরা নামাজটা পড়ায়। ইমামের আগে যারা মাতবারি করে, খবরদার, আমার একসাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম আইয়ুহাউইল আল্লাহু রাসাহু রাসাল হিমার। নবীজি বলতেছে, সাবধান হও, তোর চেহারা গাধার চেহারার মতো হয়ে যেতে পারে যদি ইমামের আগে আগ বাড়িয়ে উঠানামা করো, মাথা উঠাও, তোমার চেহারা পরিবর্তন হয়ে যেতে পারে। ঠিক না বেঠিক? সুতরাং ইমামের সাথে বেয়াদবি করা যাবে না, আলেমদের সাথে যাবে না। খেয়াল রাখবেন আমার ভাইরা, যেই জাহেল, যেই জালেম কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে, আলেমদের বিরুদ্ধে দাঁড়াবে, ওমান তারাকাহু জাব্বারান কাসামাহুল্লাহ, যেই স্বৈরাচার শক্তি, যেই স্বৈরা শক্তি আলেমদের বিরুদ্ধে দাঁড়ায় যায়, তাকে টুকরা টুকরা করে জমিনে আল্লাহ মিশিয়ে দিবে। ঠিক না বেঠিক? সতর্ক থাকতে হবে মেয়ে। এরপরে 3 নম্বরে আসেন, ওয়াগানিয়ুন লা ইয়াবখালু বিমালিহি। যেই ধনী ব্যক্তি সম্পদ লাভের পরে আল্লাহর রাহে ব্যয় করতে কৃপণতা করে না, তাকে যিনি দুনিয়ার আখিরাতে সফল বানায় দিবেন তিনি কি? আল্লাহর রাহে দান করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এরপরে 4 নম্বরে, মাশাআল্লাহ, সুন্দর একটা শব্দ চয়ন করছে, সাধ্য মতো। ইসলাম এটা বলে না সব দিয়ে দিবেন, ইসলাম বলে সাধ্য মতো। আপনি নিজেরটা খরচ করবেন, নিজের স্ত্রীকে খাওয়াবেন, প্রত্যেকটা লোকমা যে খাওয়াচ্ছে এটা সদকা করলে যেমন সব হয়, সম পরিমাণ সব যিনি দান করে দিচ্ছেন তিনি কে? আল্লাহ। গেছে কয়টা? আরো জোরে। 1 নাম্বার কি? 1 নম্বরে সালাম কইছি। 1 নম্বর হইছে যে আলেম এলেম কামে কামে লাগাইবে। আহারে মুসলমান, যে আলেম এলেম কাজে লাগাবে। তা আপনারাও তো আলেম, আলহামদুলিল্লাহ, আপনারা আজকে শিখতেছেন এখানে বসে, এলেমটা কাজে লাগাইবেন। আজকে থেকে আলেম হওয়ার জন্য চেষ্টা করবেন, পারবেন না ইনশাআল্লাহ? 2 নাম্বার কি? না, 2 নাম্বার হচ্ছে জানে না কিন্তু জানতে লজ্জা পায় না, আমাকে শিখতে হবে।
এই মানসিকতা যে পোষণ করবে তাকে দুনিয়া আখিরাতে যিনি কল্যাণ দিবেন তিনি কে? আল্লাহ। 3 নাম্বার কে? সাধ্যমতো দান করবে। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এবার আসেন 4 নম্বরে, ও ফাকিরুন লা বিউ আখিরাতাহু বিদুনিয়া। এমন দরিদ্র ব্যক্তি দিন আনে দিন খায়, কষ্ট করে দিনাতিপাত করে, কিন্তু দুনিয়ার কষ্টগুলা আখিরাতের সামনে ছেড়ে দিয়েছে। আয় আল্লাহ, আখিরাত চাই, দুনিয়া না পাইলে আমার কোনো আফসোস নাই। এই রকম দরিদ্র যারা দুনিয়া পায় না, আখিরাতের জন্য পাগল পারা, এই রকম দরিদ্রদেরকে দুনিয়া আখিরাতে যিনি কল্যাণ দিবেন তিনি কে? আর দেখবেন কিছু দরিদ্র আছে কয় আল্লাহ আর কেউ রে দেখে না, আমারে দেখছে। আল্লাহ আর কেউ রে দেখে না, আমারই দেখছে। ধন দৌলত সম্পদ কিচ্ছু নাই, আমি আল্লাহ এটাকে কি করবো? কর নাউজুবিল্লাহ। আমার নামাজ কালাম দরকার নেই, আল্লাহ আমারই খালি দেখছে, আমারে সব বিপদ দেয়। এত বিপদ আল্লাহ আমারে দিত, আমি আর নামাজ কালাম পড়বো না। কর নাউজুবিল্লাহ। ওর দুনিয়াও নাই, ওর আখিরাতও নাই। আহা। আর ও ফাকিরুন লা বিউ আখিরাতাহু বিদুনিয়া। আর যেই দরিদ্র মানুষটা কষ্ট করেছে, যন্ত্রণা সহ্য করেছে, আখিরাতটা প্রত্যাশা করেছে, তাকে দুনিয়াতেও আল্লাহ সম্মান দিবেন। এমন কিছু রিকশা চালক আছে দেখবেন, চেহারাটা চকচক চকচক করে, সারাদিন কষ্ট করার পরে মুখের মধ্যে হাসি ফুটে থাকে। চেয়ারম্যানে যতগুলা সালাম পায় না, মানুষ তার চাইতে বেশি তারে সালাম দেয়, আছে না? শুধু কারণ কি? সে একটু আখিরাত খুঁজে আল্লাহর কাছে। আল্লাহ, দুনিয়া কিছু পাইলাম না পাইলাম, একটু আখিরাতটা দিন। সুন্দর চলে, নামাজ পড়ে, সৎ পথে চলে। চেয়ারম্যানরে মানুষ যে ইজ্জত না করে, ডরে ভয়ে, তার স্মৃতি বেশি সম্মান তারে করে। এরকম লোক আছে না নাই? তার মানে এই 4টা বিষয় কাজে লাগাবেন। এবার আসেন আমার ভাইয়ারা, ওযুটা শিখিয়ে দিয়ে যায় আজকে। ওযু করার সময় ভুল করার কারণে আল্লাহর নবী যদি আমাকে আপনাকে না চিনে, এজন্য আজকের মাহফিল থেকে শুধরে নিয়ে যান। 1 নম্বরে এই হাত ধুইবেন কয়বার? এই হাত কয়বার? 2 হাত একত্রে কয়বার? এই যে ভুলটা করছেন এখানে, আমরা করি কি এক লগে পানি তুলে দিয়া 3 বারে শেষ করছি। আসলে এইটা দিতে হবে 3 বার, বাঁ হাত দিতে হবে 3 বার, 6 বার। তাহলে 2 হাত কয়বার? এই ভুল আমাদের মধ্যে আছে না নাই? কতজনের? অনেকের। কতজনের? অনেকে দেখছ হুজুরটা ভালো আছে, হুজুর আজ শিয়াই দিতেছে, অনেকদিন উজু করি না, জানিও না, ভুলে গেছি। শিখবেন তো ইনশাল্লাহ। এই হাত কয়বার? এই হাত। এরপরে যখন আপনি পানি দিলেন মুখে, মাদমাদা করবেন। নবীজি গড়গড়া করতে বলেছেন। রমজান মাস ছাড়া খুব ভালো করে মাদমাদা করবেন। কিন্তু আমরা শুধু একটু পানি দিয়ে আর ছেড়ে দেই, এটার নাম মাদমাদা না, এটার নাম হচ্ছে পরিষ্কার করা। কিন্তু রাসূল বলেছেন মাদমাদা, পানিটা দিয়া গড়গড় গড়গড় করে আওয়াজ করবেন। কয়বার? আরো জোরে। তাহলে ভুল আছে না নাই? এরপরে যখন আপনি হাতের মধ্যে পানি নিয়েছেন, আমরা করি কি নাকের ভিতরে পানি ছিটাই, কি করি? আর কেউ কেউ বিজায়, এই যেরকম করে, এটার একটা পানি ছিটানো। রাসূল শব্দ চয়ন করছে ইস্তিনশাক বা ইস্তিফাল থেকে। ইস্তিনশাক মানে আপনি হাতের মধ্যে পানিটা নিবেন, নাক দিয়ে আস্তে করে এভাবে টান দিবেন, বেশি জোরে না, যাতে খাইসুম পর্যন্ত যায়। খাইসুম কোনটা? এটা বলেন, খাইসুম কোনটা? এটা, এই মাছ পর্যন্ত। এই খাইসুম পর্যন্ত যখন যাবে, ফজরের সময় এখানে শয়তান গিয়ে আশ্রয় নেয়। আপনি যখন খাইসুমের ভিতরে একটু টান দিলেন, শয়তান আর থাকতে পারবে না। এরপরে বাঁ হাতে ইস্তিনসার করবেন, নাকটাকে ঝাড়বেন। ডান হাতে পানি নিয়ে ইস্তিনশাক করবেন, বাঁ হাতে ইস্তিনসার করবেন, পানিটাকে ঝাড়বেন, নাকটাকে ঝাড়বেন। এই কাজটা যখন করবেন, শয়তানের কুমন্ত্রণা নাই,
ফজরের নামাজে অকপটে আপনি প্রথম কাতারের জামাতে গিয়ে শামিল হয়ে মুসল্লি হয়ে যাবেন। কোন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? এখন বলেন তো কয়দিন নাকের মধ্যে পানি টান দিছেন? যাক, খুব ভালো। আপনারা মুরব্বীরা কয়ে বলেছে একদিনও দেয় নাই, কিন্তু লজ্জা আছে। ও জাহিলুন আইয়াস্তানকিফা ইয়াতাআল্লাহ। আগে জানতেন না, আজকে থেকে জানছেন। একটু হালকা করে টান দিবেন, এরপরে ইস্তিনসার করবেন। কে কে করবেন একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। এবার হাতগুলো নামান। তাইলে আমরা এই ভুলটা আমাদের ছিল কি ছিল না? এখন থেকে আর থাকবে না। এরপরে এই যে চুলের গুড়া, ভালো করে খেয়াল করেন। চুলের গুড়া এখান থেকে ধোয়া শুরু করবেন। খুব ভালোভাবে ধৌত করবেন। দুই কানের লতি দেখছেন? আর এই যে হাড়, এই হাড় পুরাটা খুব ভালো করে দাড়িগুলা খিলাল করে ওযু করবেন। কারণ এই ওযুর পানিটা দেখেই রাসূল বলবে, এই যে আমার উম্মত গুররান মুহাজ্জালিনা মিনাল ওযু। এই পানিটা দেখে রাসূল বলবে, এই যে আমার উম্মত কোটি কোটি মানুষ থেকে নবী চিনি নিবে। বলেন আল্লাহু আকবার। তাহলে ওযু সুন্দর হওয়া দরকার আছে না নাই? এরপরে আমার ভাইরা, আমরা কি করব? আমরা এরপরে যখন হাত ধৌত করব, একেবারে কি পর্যন্ত? কোনই সহ কোনই নাকি বাদ দিয়া? এখানে একটা লুমো যেন খালি না থাকে, সুন্দর করে ধৌত করবে। এরপরে মাথা মাসেহ করবেন। কি করবেন? গার ধৌত করার ব্যাপারে হাদিস পাওয়া যায়, যে হাদিসটার সনদ দুর্বল, কিন্তু আমল করতে পারে। এরপরে গার যখন আমরা ধৌত করলাম, গারের মধ্যে একটু মাসেহ করলাম, ওই যে একটু পানি হালকা ছিল ওইটা দিয়ে গারের মধ্যে একটু স্পর্শ করলেন। এরপর আপনি আমি পাটারে কি মাসেহ করব না ধৌত করব? সবাই বলেন মাসেহ না ধৌত? পাটাকে ধৌত করতে হবে। পা ধৌত করার সময় একটা ভুল করি, সেটা হচ্ছে আমরা কোনো আমরা খিলাল করি না। কি করি না? খিলাল করি না। এই গেল ওযু করার সময় ভুল। এবার আসেন শুরুতে ভুল কি করি? শুরুতে ভুল করি এই, আমরা আগে মিসওয়াক করি না। কি করি না? সবাই বলেন কি করি না? আর আগে আরো একটা কাজ করি না, সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বলি না। শেষে এসে আমরা যদি এই দোয়াটা খালি পড়ি, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। যিনি আমাকে আপনাকে কবুল করবেন তিনি কে? আল্লাহ। এবার একটা শেষ কথা বলেই মাহফিলের ইতি টানতে চাই, সেটা হচ্ছে এই নামাজ শুরু করার আগে আজকে থেকে এই আমলটা আমরা প্রত্যেকে করব। বলেন ইনশাআল্লাহ। কি আমল? একজন সাহাবী বলে উঠলেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। রাসূল নামাজে সালাম ফিরিয়ে বললেন, এই কে এই কথাগুলো বলছো? হাত তুলো। সাহাবী হাত তুলছে, ইয়া রাসূলুল্লাহ আমি বলছি। আল্লাহর নবী বললেন, আজিবতু ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। বড় অবাক হয়ে গেলাম, এই কথাগুলো যখন সে বলেছে, তার জন্য আমার আল্লাহ আকাশের দুয়ারগুলো খুলে দিয়েছে। আজকে থেকে পড়তে রাজি? নামাজ শুরু করার আগে পড়বেন আল্লাহু আকবার কাবীরা। সবাই কয় না জোরে কোন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। পড়তে রাজি আছেন? আচ্ছা, আকাশের দুয়ার খুললে কি নামে? কথা কয় না, কি নামে? তাহলে রহমত নামার একটা সময় পাইছেন, কখন? নামাজ শুরু করার আগে খালি এটা পড়বেন, আল্লাহু আকবার কাবীরা
والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا অজস্র রহমত নামবে, আকাশের দুয়ার খোলা, কোন আল্লাহু আকবার। ঠিক যোহরের আগে এমন একটা সময় আছে, ফুতিহাত ফিহা আবওয়াবুস সামা, ওই সময়টাতে আকাশের দুয়ার খোলা হয়ে যায়। সূর্য যখন ঢলে যায়, সূর্য যখন ঢলে যায়, হারাম ওয়াক্তের পরে সূর্য যখন ঢলে যায়, যোহরের নামাজের আগে নবীজি 4 রাকাত নফল নামাজ পড়তেন। এই 4 রাকাত নামাজ যখন পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আকাশের দুয়ার খোলা, যিনি দোয়া কবুল করে নেবেন তিনি কে? শেষ রজনীতে, গভীর রাতে আল্লাহ পাক দুয়ার খুলে ডাকতে থাকেন, আল্লাহ পাক দুয়ার খুলে ডাকতে থাকেন, গোলাম কি লাগবে বল। যখনই চাবেন, যিনি ডাকে সাড়া দিবেন তিনি কে? মুয়াজ্জিন যখন আযান দিবে, মুয়াজ্জিন যখন আযান দিবে, 4 নম্বরে বলছি, মুয়াজ্জিন যখন আযান দিবে, আকাশের দুয়ার খুলে দেওয়া হবে। ওই মুহূর্তে চাবেন, যিনি ডাকে সাড়া দিয়ে দিবেন তিনি কে? 5 নম্বরে আমার ভাইয়েরা, ইয়াউমুল খামিস, ইয়াউমুল ইসনাইন, সোমবার আর বৃহস্পতিবারে চাবেন। এই 2 বারে আল্লাহ পাক আকাশের দুয়ার খুলে দেন। মুশরিকদেরকে মাফ করেন না, হিংসুকদেরকে মাফ করেন না, আর সবাইকে যিনি মাফ করে দেন, ক্ষমা করে দেন, তিনি আমার আল্লাহ। ক্ষমা চাইতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, মঞ্জুর করুক, করেন আমিন। একটা লোক উঠবেন না, আজকের মাহফিলটা আমার কাছে খুব ভালো লাগতেছে। আমরা ইনশাআল্লাহ মোনাজাত দিয়ে বাড়ি যাব। আল্লাহ আমাদেরকে কবুল মঞ্জুর করুক, করেন আমিন। সকলে পড়ছি, এই মাহফিলের সার্বিক কল্যাণ চেয়ে, ভুল ত্রুটি থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। সকলে পড়ছি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।